খুব ভালো করে বুঝেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইরাকের গভর্নর এমপির কাছে জানাইলেন, চিঠির মাধ্যমে, রাষ্ট্রদূতের মাধ্যমে বললেন, আমি ইরাক সফরে আসতেছি। গভর্নর যখন শুনলেন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আলী আমার দেশে আসবে, তার জন্য লাল গালিচা সম্বর্ধনা দেওয়ার জন্য তারা যত রকমের ব্যবস্থা নেওয়া তারা ব্যবস্থা নিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী যখন জানতে পারলেন তার জন্য ভিআইপি ব্যবস্থা করা হইতেছে, হযরতে আলী সফর সঙ্গী আপনার আমার মতন এক বিমান ভর্তি করিয়া, যেমন রাষ্ট্রীয় সফরে যাওয়ার সময় দেখা যায় আমাদের দেশের মতন হাজারো দেশের মন্ত্রী এমপিরা 10টা করে সাথী নেয়, ঠিক না বেঠিক? একজন সফর সঙ্গী হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আলী একজন সফর সঙ্গী নিয়েছেন। পুরা ইসলামিক স্টেটের প্রধানমন্ত্রী খলিফা হযরতে আলী একজন মাত্র খাদেম নিয়েছেন। তার কারণ, যদি রাস্তার মধ্যে যদি আল্লাহ না করুক ইন্তেকাল হয়ে যায়, যদি তিনি ইন্তেকাল করে মারা যায়, তো বাড়িতে তার মরার খবরটাকে পৌঁছাবে। যার কারণে তিনি একজন খাদেম নিলেন। আর যখন শুনলেন ইরাকের গভর্নর তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, তিনি রাষ্ট্রবাহকের কাছে বললেন, তাকে বলে দাও একজন সাধারণ মানুষের জন্য এত জনগণকে কষ্ট দেওয়ার প্রয়োজন নাই, আমার জন্য লাল গালিচা সংবর্ধনার প্রয়োজন নাই, আমার জন্য সাধারণ একজন মেহমান যেমন হয় মেহমানের মতন আর আমার মতন ব্যবস্থা করো। দেখা গেল হযরতে আলী সাধারণ বেশে সাধারণ এক কাপড় পরে আসলেন, যে কাপড়ের মধ্যে জোড়া তালি লাগানো, ওই কাপড় পরে তদন্তকালের প্রধানমন্ত্রী হযরতে আলী ইরাকে আসার পরে হযরতে সাহাবী তার খাওয়ার জন্য বলতে লাগলেন, হুজুর আপনি আসছেন, আপনি কি খাবেন? আমরা তো এরকম আগেই বলে দিই, আমি কাঁচা মাছ, ইমুক মাছ খাবো, তমুক মাছ খাবো, ঠিক না বেঠিক? এক সময় আমরা দেখলাম কিশোরগঞ্জে একবার কত আইটেমের খানাই না খাইলো আল্লাহর বান্দি, জোরে বলেন ঠিক না বেঠিক? তো এরকম জিজ্ঞাসা করতেছে খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য কি আমরা খাওয়ার আয়োজন করব? হযরতে আলী বললেন, হে গভর্নর, আমার সঙ্গে আজকে দুপুরের লাঞ্চ আপনি করবেন, দুপুরের খাবার আপনি আমার সঙ্গে খাবেন। গভর্নর খুশি হয়ে গেলেন, প্রধানমন্ত্রীর সাথে খাবার, না জানি কত দামি দামি কত হাজার রকমের আইটেম খাবার হবে। দেখা গেল দুপুর বেলা হয়ে গেল, তারা যখন খাস কামরায় খাবার জন্য বসলেন, গোলামকে বললেন, গোলাম দস্তরখানা বিছিয়ে দাও। দস্তরখানা বিছানো হলো। গোলাম ওই খাদেমকে বলা হলো, চামড়ার ওই থলের মধ্যে থেকে তিন জোড়ার জন্য 6টা শুকনা রুটি পানির মধ্যে ভিজিয়ে দাও, আর ওই পানির মধ্যে দুইটা করে খেজুর ছেড়ে দাও। গভর্নর তো খুব খুশি, না জানি আজকে মদিনা থেকে আসছে প্রধানমন্ত্রী, আজকে তার সঙ্গে আমরা কি দামি দামি না খাবার খাবো, তার মনের অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমাদের এরকম ভাবে রাষ্ট্রপ্রধান যদি দাওয়াত দেয়, না জানি কি খাবে আর কি খাবে না, 1 মাস আগের থেকেই পেট শুকান, ঠিক না বেঠিক? তো যাই হোক মুসলমান ভাইরা আমার, দুপুর বেলা যখন খাবারের জন্য দস্তরখানায় গভর্নর বসলেন, এবার হযরতে আলীকে বললেন, হুজুর আপনি যেহেতু মেহমানদারি করাইবেন, যদি একটু বলতেন আমি তো এর চাইতে ভালো মেহমানদারির ব্যবস্থা করতে পারতাম।
কি বলেন? রাষ্ট্রপতি যখন এরকম একটা অবস্থা, মাত্র শুকনা 2টা রুটি যদি আপনার সামনে পেশ করে, তা আপনি বলতেই পারেন আপনি পারবেন না, আমাকে বললে এর চাইতে ভালো আয়োজন করতে পারতাম। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন জবাব দিতেছেন, হে গভর্নর, ইরাকের গভর্নর, আমি যে রুটিটা আনছি এই রুটিটার মধ্যে আমি মদিনাওয়ালার ঘেরান পাই। এখানে এমন একটা গমের আটা যার মধ্যে মদিনাওয়ালা বিশ্বনবীর গন্ধ পাওয়া যায়, যে খামির গুলা আমি খেয়েছি, যেটা খামির গুলা বানিয়েছি তার মধ্যে আল্লাহর নবীর ঘ্রাণ পাওয়া যায়, যে পানি দ্বারা আটাটা মাখাইছি তার মধ্যেও নবীজির ঘ্রাণ পাওয়া যায়। তুমি যদি এই রুটি একবার খাও, 40 দিন পর্যন্ত তোমার নামাজের মধ্যে এত একাগ্রতা হবে, তোমার মধ্যে 40 দিন পর্যন্ত ইবাদতের মহব্বত পয়দা হবে। সুতরাং তুমি এই রুটি ইরাকের কোথাও খুঁজে পাবা না। এটা ছিল আমাদের রাষ্ট্রপ্রধান। তারা ইনসাফ করেছেন জাতির ওপরে। তারা প্রটোকলের জন্য সামনে 3টা কালো গাড়ি, পিছনে 3টা, মাঝখানে 3টা, তার মধ্যে ডানে বামে এতগুলা ফোর্স নিয়ে তাদের চলা লাগে নাই। বর্তমান জমানায়